ছোট পর্দার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান অভিনয়ের পাশাপাশি জড়িয়েছিলেন রাজনীতিতে। স্বপ্ন ছিল নৌকার মাঝি হয়ে সংসদে যাওয়ার। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনে সিদ্দিকের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আইনি জটিলতা আর মারধরের শিকার হয়ে তাকে যেতে হয় কারাগারে। দীর্ঘ ১০ মাস ২২ দিনের সেই বন্দি জীবনই আমূল বদলে দিয়েছে এই অভিনেতাকে। গত ১৮ মাস জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শুনিয়েছেন তার বদলে যাওয়ার নৈপথ্যের কাহিনী। তিনি জানান, জেলের ওই অন্ধকার প্রকোষ্ঠ তাকে আলোর পথ দেখিয়েছে। তিনি বলেন, জেলে কাটানোর সময় আমি বৃথা যেতে দেইনি। আমি শিল্পী মানুষ, তাই সময়টাকে সৃজনশীল কাজে লাগানোর চেষ্টা করেছি। আসলে মহান আল্লাহ আমাকে পরিবর্তন করার সুযোগ দিয়েছেন। সিদ্দিক আরও জানান, কারাগারে যাওয়ার পর নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন তিনি, যা তার চিন্তা ও জীবনাদর্শে গভীরভাবে প্রভাব ফেলে। বন্দি অবস্থায় সময়টা কেবল প্রার্থনায় নয়, সৃজনশীল কর্মকাণ্ড কাটিয়েছেন সিদ্দিক। এই ১১ মাসে তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেতা। তবে জেল জীবনের সেই ট্রমা বা মানসিক ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। শারীরিক ও মানসিকভাবে নিজেকে গুছিয়ে খুব শিগগিরই নতুন উদ্যমে কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তিনি জানান, জেলে বসে লেখা গল্পগুলি নিয়ে তার আগামী দিনের পথচলা শুরু হবে।